আর্জেন্টিনা, ব্রাজিল নাকি অন্য কেউ 2026 বিশ্বকাপ জিতবে কোন দল? এবার সেটাই জানালেন কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। জানিয়ে দিলেন ফাইনালের লড়াইয়ে কারা হাসবে শেষ হাসি, যেখানে রেখেছেন বিশাল একটা চমক। তার প্রেডিকশনে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের। কিংবদন্তি সেই কোচের মতে তবে কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ সেটাই জানবো এই রিপোর্টে। বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। 48 দেশের প্রায় 1.5 মাসের মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে। আয়োজক উত্তর আমেরিকার 3 দেশ থেকে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, সব জায়গায় এখন আলোচনার একটি বিষয় হলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। প্রশ্ন উঠেছে কাদের হাতে উঠবে এবারের শিরোপা, আর্জেন্টিনা, ব্রাজিল নাকি অন্য কেউ? কারা জিতবে বিশ্বকাপের 2026 আসর? সেই ভবিষ্যদ্বাণী করে এবার আলোচনায় এলেন সাবেক কোচ ও ফরাসি তারকা আর্সেন ওয়েঙ্গার। জানিয়ে দিলেন কাদের হাতে উঠবে বৈশ্বিক ট্রফিটি। এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি 48 দেশ। সেখানে শিরোপার দাবিদার হিসেবে নাম আছে একাধিক শীর্ষ দলের। তবে আলাদা করে আলোচনায় আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তাদের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল কিংবা টানা 2 বার ফাইনাল খেলা ফ্রান্সকেও এগিয়ে রাখছেন অনেকে। জানিয়ে অনেক জ্যোতিষী বিশ্লেষকরাও প্রেডিকশন করছেন। এবার সেই স্রোতে ঘা ভাসালেন সাবেক ফরাসি ফুটবলার ও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। এই তালিকায় অনেকে নাম আসলেও এই ফুটবল বিশ্লেষকের চোখে এবার আসলে আর্জেন্টিনা ও ব্রাজিল কেউই শিরোপা জিততে পারবে না। এমনকি পর্তুগালকেও তিনি নিজের ফেভারিটের তালিকায় রাখেননি। তার মতে আমেরিকার মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টে আরো একবার সবাইকে পেছনে ফেলে সোনালী ট্রফিটি নিজেদের করে নেবেন তার স্বদেশ ফ্রান্স। ওয়েঙ্গারের মতে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ফ্রান্স, তাই কিলিয়ান এমবাপ্পের হাতেই উঠবে তাদের ইতিহাসের 3য় শিরোপা, যেটি সত্যি হলে তারা টানা 3টি বিশ্বকাপের ফাইনালে ওঠার কৃতিত্ব গড়বে। যদিও এর আগে 2022 সালের ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে ট্রাইবেকারে হেরেছিল। ফরাসি সংবাদপত্র লে ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমানে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়নের বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ওয়েঙ্গার বলেন ফ্রান্সই বিশ্বকাপ জিতবে। তিনি আরো বলেন ফ্রান্সের দলে বিপুল প্রতিভা রয়েছে, দিদিয়ে দেশমের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তিনি সঠিক ভারসাম্য খুঁজে বের করতে পারবেন। আমাদের আক্রমণ ভাগে এত বেশি প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যে আক্রমণ নির্ভরতার কারণে দলে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ার ঝুঁকি আছে। তবে এই নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয় ওয়েঙ্গার। তার মতে এখনকার দিনে আক্রমণ ভাগের খেলোয়াড়রাও রক্ষণে নিজেদের দায়িত্ব পালন করতে জানে। তার এমন ভবিষ্যদ্বাণী অবশ্য যুক্তিও আছে অনেক। এবারে বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। এমবাপ্পে, দেম্বেলেদের নিয়ে গড়া স্কোয়াড হারিয়ে দিতে সক্ষম যে কোনো দলকে, যা শেষ 2টি আসরেই তারা প্রমাণ করেছে। গোলকিপার, ডিফেন্ডার থেকে শুরু করে একেবারে আক্রমণ ভাগ সব জায়গায় তাদের আছে নাম করা সব ফুটবলার। দলের ভারসাম্যও দারুণ। তবে বিশ্বকাপে ফরাসিরা যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে এমনটাও বলা যাচ্ছে না। শক্তিমত্তা বিবেচনা করলে পর্তুগাল, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার ব্রাজিলও পিছিয়ে নেই। তাই ভবিষ্যদ্বাণীর আগে দেখতে হবে মাঠের পারফরমেন্স। সেখানে যারা ভালো করবে দিন শেষে তাদের হাতে উঠবে শিরোপা, সেটি ফ্রান্স হোক কিংবা পর্তুগাল বা আর্জেন্টিনা, ব্রাজিল। 2026 আসরে আই গ্রুপে আছে ফ্রান্স, সেখানে তাদের সাথে আছে সেনেগাল, ইরাক ও নরওয়ে। এখন দেখার পালা তাদের সবাইকে পেছনে ফেলে টানা 3য়বারের মতো ফাইনালে উঠতে পারে কিনা তারা, নাকি এবার হার মেনে যায় আরো আগেই।